আগে যে জিনিসগুলো দেখে নাক সিটকাতাম, একদমই পছন্দ করতাম না, সময় পরিবর্তনের সাথে সাথে সেই জিনিসগুলো এখন আমার অনেক বেশি পছন্দ। আগে মা বলতো, এগুলো দেখে নাক সিটকাও, পছন্দ করো না তো, এমন একটা দিন আসবে তখন তোমার এগুলো অনেক বেশি পছন্দের হবে, তবে তুমি এগুলো পাইবা না। মায়ের কথাগুলো না অক্ষরে অক্ষরে মিলে গেছে। কেন এই কথা বলছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসে আমরাও ভালো আছি। আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে, এখানে হচ্ছে সবজি আছে আর মাছও আছে। মাছ যেহেতু বাজার থেকে কেটে নিয়ে আসে তাই আর এটা ভিডিওতে দেখালাম না। আর যে জিনিসটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এই যে সজনা শাক। এই শাকটা কে কে চেনেন অবশ্যই আমাকে জানাবেন, আর এই শাকটা কি আপনারা খান অবশ্যই আমাকে সেটাও জানাবেন। আসছে এখন মূল কথায়, সেটা হচ্ছে এই যে সজনা শাক। এই সজনা শাকটা আগে যখন মা রান্না করতো আমার একদমই অপছন্দ ছিল, আমি একদমই খেতে চাইতাম না। ছোটোবেলা থেকে আমি একটু ঘাটতেরা, যেটা বলতাম খাবো না সেটা আমাকে কখনো কেউ খাওয়াতে পারেনি। মা আমাকে অনেক রিকোয়েস্ট করতো যে এটা খাও, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তবে আমি কখনোই খাইনি। ওই যে ছোটোবেলা থেকে ঘাটতেরা, যেটা অপছন্দ ছিল তো সেটা মানে অপছন্দের জিনিস কখনো আমাকে কেউ খাওয়াতে পারতো না। যাই হোক, মা হচ্ছে অনেক রিকোয়েস্ট করতো কিন্তু খেতাম না। তখন হচ্ছে মা বলতো কি, এই জিনিসটা এখন পছন্দ করছো না তো, এক্সট্রা সময় আসবে তখন এই জিনিসটা তোমার পছন্দের জিনিস হবে, তুমি খেতে পারবে না। তো সত্য কথাই, এই জিনিসটা হচ্ছে অনেক জিনিস খাই, তবে এই সজনে শাকটা এই শহরে আমরা পাই না। মানে পাই কি, কিনতেও পাই না, আবার কোথাও যে ম্যানেজ করবো কোথা থেকে সেটাও হয়ে ওঠে না। এই শাকের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ কয়দিন ধরে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে সজনা শাক খেতে ভীষণ ইচ্ছা করছে, কারণ এই শাকটা আমার ভীষণ প্রিয়। সে বাজারে কোথাও পাইনি, 1 মাস পর বাসায় নিয়ে আসছে। তা আমি ওকে বললাম যে এই শাকটা তুমি গ্রামে কোথাও ডিউটিতে গেছিলে সেখান থেকে নিয়ে আসলা? বলে ডিউটিতে না, বাজার থেকে কিনে নিয়ে আসছি। আমি তো অবাক যে সজনা শাক আবার বাজার থেকে কিনতে হয়। হায় রে শহরের জীবন, কত কিছুই না কিনে খেতে হবে। গ্রাম অঞ্চলে কি বলেন তো, বাড়ির অলিতে গলিতে এই শাকটা পাওয়া যায়, আর এই শাকটা হচ্ছে আমাদের যান্ত্রিক শহর মানে শহরের জীবনে কিনে খেতে হচ্ছে, তাও অতটুকু শাক নাকি সে 40 টাকা দিয়ে নিয়ে আসছে। এটা শুনে তো আমি হাসতে হাসতে শেষ। তো যাই হোক, মায়ের কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে গেছে, এই জন্যই বললাম যে যে জিনিসগুলো আগে আমার একদম অপছন্দের ছিল, সময় পরিবর্তনের সাথে সাথে আমার অনেক বেশি পছন্দ। তো অপছন্দের জিনিসগুলো এখন পছন্দ হয়েছে ঠিকই, তবে এই জিনিসগুলো সবসময় পায় না। টাকা দিয়ে কিন্তু সব কিছু কিনতে পাওয়া যায় না, কথাটা একদমই সত্য। যাই হোক, অনেক অপেক্ষার পর সজনা শাকটা পেয়েছি, তো রান্না করলাম। তো আমি কীভাবে রান্না করলাম আপনারা তো দেখেছেনই। আমি প্রথমে সজনা শাক পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে আর পানি, লবণ এগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে বাগার দিয়েছি। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি মাছ দিয়ে সজনা ডাঁটা রান্না করব। তো সজনা ডাঁটাটাও আমার একসময় ভীষণ অপছন্দের ছিল, আমার এটা পছন্দ হতো না, তো এখন এগুলো আমার অনেক বেশি পছন্দের। তা আমার মতো কে কে সজনা শাক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। সজনা শাকের টেস্ট একটু কেমন জানি তিতো তিতো, তো এই তিতো ভাবটার জন্য আমার ভীষণ ভালো লাগে। অন্য কোনো শাকের থেকে আমার কাছে সজনা শাকটা এখন ভীষণ ভালো লাগে। সজনা শাকের গুণাগুণ আপনাদের কি বলবো, সবাই জানেন সজনা শাকের অনেক বেশি গুণাগুণ। তো যাই হোক, এই তো আমি ভাজি করে নিয়েছি। তো আমরা যেভাবে ভাজি করি মানে আমাদের চুয়াডাঙ্গা জেলার মানুষ যেভাবে ভাজি করে সেটাই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে হচ্ছে মাছটাও রান্না করে নিয়েছি। তো অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করার পর এখন হচ্ছে আমরা বাহিরে যাচ্ছি। আপনাদের ভাই আর আমার একটু কাজ আছে বাহিরে, তো অনেক রোদ গরম ছিল, দুপুরবেলায় আমরা যাচ্ছি। বাচ্চাদের বাসায় রেখেই যাওয়া হয়েছে, কারণ এই রোদ গরমে বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে না। আর তো এই তো আমি শহরে এসেছি, এসে আমার প্রয়োজনীয় যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করার পর এখন হচ্ছে কসমেটিকের দোকানে আসছি, এখান থেকে কিছু কেনাকাটা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু